ফুটবল কখনো শুধুই ট্রফি জয়ের গল্প নয়, কখনো এটি হয়ে ওঠে বেদনা, সংগ্রাম, হার না মানা মানসিকতা এবং পুনর্জন্মের এক অসাধারণ উপাখ্যান। প্যারিসের আলো ঝলমলে রাতেও সেই গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন একজন মানুষ, লুইস এনরিকে, যিনি ব্যক্তিগত জীবনের গভীরতম শোককে শক্তিতে রূপান্তর করে আবারও ইউরোপের ফুটবল সিংহাসনে নিজের নাম খোদাই করলেন। পিএসজিকে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে তিনি শুধুই একটি ট্রফি জিতেননি, লিখেছেন অনুপ্রেরণার এক নতুন অধ্যায়। গত রাতের ম্যাচের ফল ভিন্ন হতে পারত। দুর্দান্ত রক্ষণ ভাগ নিয়ে খেলা আর্সেনাল গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে আরও দৃঢ় থাকতে পারত। ডেভিড রায়া প্ল্যানটি ঠেকিয়ে দিতে পারতেন, কিংবা আর্সেনালও পেতে পারত ম্যাচের ভাগ্য ঘুরিয়ে দেওয়ার মতো একটি স্পট কিক। কিন্তু ফুটবল শেষ পর্যন্ত যদি কিংবা কিন্তুর খেলা নয়, বাস্তবতার নামই ফলাফল। আর সেই ফলাফল বলছে পিএসজি আরও ইউরোপ সেরা, আর লুইস এনরিকে আরও বিজয়ীর মঞ্চে। এই শিরোপার মাধ্যমে এনরিকে ইতিহাসের অন্যতম সফল কোচদের কাতারে নিজের অবস্থান আরও দৃঢ় করলেন। এর আগে 2014-15 মৌসুমে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন তিনি। এরপর পিএসজির দায়িত্ব নিয়ে গত মৌসুমে ক্লাবটিকে প্রথমবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্ব এনে দেয়। এবার টানা দ্বিতীয়বারের মতো সেই সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়ে তিনি প্রমাণ করলেন তার অর্জন কোনো কাকতালীয় ঘটনা নয়। এই জয়ের ফলে ইতিহাসের পঞ্চম কোচ হিসেবে 3 বা তার বেশি ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের ট্রফি জয়ের কীর্তি করলেন এনরিকে। বর্তমানে 5টি শিরোপা নিয়ে সবার উপরে রয়েছেন কার্লো আনচেলত্তি। অন্যদিকে 3টি করে শিরোপা রয়েছে বব পেসলি, জিনেদিন জিদান, পেপ গার্দিওলা এবং এখন লুইস এনরিকের ঝুলিতে। একই সঙ্গে টানা 2বার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের বিরল তালিকাতেও নিজের নাম যুক্ত করলেন তিনি। তবে এনরিকে গল্পকে শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে ব্যাখ্যা করা যায় না, কারণ তার জীবনের সবচেয়ে বড় লড়াইটা ছিল মাঠের বাইরে। 2019 সালে মাত্র 9 বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় তার মেয়ে জানা। সেই শোক এনরিকের জীবনকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল। 2015 সালে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর মেয়েকে সঙ্গে নিয়ে মাঠে উদযাপনের যে ছবি ফুটবল প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল, সেটি আজও আবেগ ছড়িয়ে দেয়। বিশেষ করে মাঠে বাবা মেয়ের একসঙ্গে বার্সেলোনার পতাকা পুঁতে দেওয়ার দৃশ্যটি ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি আবারও ভাইরাল হয়েছে এনরিকের নতুন সাফল্যের পর, কারণ মানুষ দেখেছে যিনি একসময় জীবনের সবচেয়ে মূল্যবান মানুষটিকে হারিয়েছিলেন, তিনি আবার উঠে দাঁড়িয়ে জয় করেছেন বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা। পিএসজির ইতিহাসও এনরিকের এই সাফল্যকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। একসময় ক্লাবটি লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পের মতো মহাতারকাদের একসঙ্গে খেলিয়েও কাঙ্ক্ষিত ইউরোপীয় সাফল্য পায়নি। বিপুল অর্থ ব্যয় করেও অধরা ছিল চ্যাম্পিয়ন্স লিগের মুকুট। অথচ এনরিকে এসে বদলে দিয়েছে পুরো দর্শন। ব্যক্তি নির্ভর বদলে তিনি গড়ে তুলেছেন দল নির্ভর একটি শক্তিশালী কাঠামো, যেখানে প্রত্যেক খেলোয়াড়ের ভূমিকা স্পষ্ট এবং সমান গুরুত্বপূর্ণ। এনরিকের সাফল্য যেন নতুন করে মনে করিয়ে দেয় ফুটবলে শুধু বড় নাম নয়, সঠিক পরিকল্পনা, দর্শন এবং নেতৃত্ব সমান গুরুত্বপূর্ণ। ডাকআউটে যে একটি দলের সাফল্য ভিত্তি নির্মিত হয়, তার জীবন্ত প্রমাণ হয়ে উঠেছে এই স্প্যানিশ কোচ। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় এনরিকে বলেন, এই সাফল্য আরও বিশেষ মনে হচ্ছে, কারণ আমরা জানতাম আর্সেনালের বিপক্ষে কাজটা কতটা কঠিন ছিল। এমন একটি দলের বিপক্ষে জিতে শিরোপা অর্জন করা আমাদের দল এবং পুরো শহরের জন্য অবিশ্বাস্য অর্জন। সাম্প্রতিক অতীতের দিকে তাকালে পিএসজি ও লুইস এনরিকের এই অর্জন অবিশ্বাস্য মনে হয়। একজন হারিয়েছে জীবনের সবচেয়ে প্রিয় মানুষকে, আরেকটি ক্লাব হারিয়েছে নিজেদের স্বপ্নের উপর বিশ্বাস। সেই দুই ভাঙা গল্প এক হয়ে আজ তৈরি করেছে নতুন ইতিহাস। ফুটবল মহাকাশে তাই লুইস এনরিকে শুধু একজন সফল কোচ নন, তিনি অধ্যাবসায়, সাহস এবং পুনর্জাগরণের এক চিরন্তন প্রতীক।